আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আর্থি'স রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মাঞ্চুরিয়ান। দেখতে যেমনটি সুন্দর, খেতেও ভীষণ মজা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে একটি মিক্সিং বলে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো আমি হাড় ছাড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিব আমি এখন 1 চা চামচ পরিমাণ, এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এরপর এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব একটি ডিম দিয়ে মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। চুলায় তেল গরম করে আমি এখন মাংসগুলো ভেজে নিব। চুলার তাপমাত্রা মাঝারি আঁচে রেখে আমি মুরগিগুলোকে ভেজে নিব। খুব সাবধানে দিতে হবে মুরগিগুলো। রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিগুলো এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশ উল্টিয়ে দিবেন। এক সাইড থেকে এগুলো ভালোভাবে হতে হবে, যেন অন্য সাইড থেকে হয়ে গেলে এগুলো নামিয়ে নেওয়া যায়। লেগে থাকা মুরগির মাংসগুলি আমি আলাদা করে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমার হয়ে এসেছে, আমি এখন এগুলোকে নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। মাংসগুলোকে এখন আমি নামিয়ে এক সেট করে রেখে দেব। ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি 3 টেবিল চামচ পরিমাণ, আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন রসুন এবং আদা এগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিব। হালকাভাবে একটু ভাজার কারণ হচ্ছে যেন এর মধ্যে যে কাঁচা গন্ধটা তা যেন চলে যায়। আদা রসুনগুলো যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিলি সস। চিলি সস দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ।
টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে এখন আমি একটু মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচের দিক থেকে লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এখন ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। নিচের দিক থেকে যেন পড়ে না যায় সেজন্য আমি এখানে একটু পানি ব্যবহার করছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি, হলুদ, সবুজ এবং লাল। সাথে দিয়ে দিয়েছি একটি টমেটো। সবকিছুকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যে সবজিগুলো রান্না করতে সময় লাগে সেগুলো আগেই আপনারা দিয়ে দিবেন। ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম এবং সসের সাথে আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে এগুলোর পাতা আমি আলাদা করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা যখন হয়ে আসবে ঠিক তখনই একটি কাপে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং পানি। একসাথে এগুলোকে মিশিয়ে
এখন আমি মুরগির উপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মুরগির যে ঝোলটা তা আরও ঘন হয়ে আসবে। একটু ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ঘন হয়ে এসেছে আমার। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে চিকেন মাঞ্চুরিয়ানের যে টেস্ট এবং ফ্লেভার সেটা অনেক ভালো আসে। ভালোভাবে মিশিয়ে এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। পরোটা বা রাইসের সাথে আপনারা চিকেন মাঞ্চুরিয়ানটি পরিবেশন করে দেখুন, ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।